তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম ঘোষণার আগেই তমলুকে এলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৈঠক করেন বিজেপির নেতৃত্বদের সঙ্গে এবং পুজো দিলেন বর্গভীমা মায়ের মন্দিরে। আসন্ন লোকসভা নির্বাচনের তমলুক লোকসভার বিজেপির প্রার্থীর নাম ঘোষণার আগেই তমলুকে এলেন প্রাক্তন বিচারক তথা সদ্য বিজেপিতে যোগদান করা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন প্রথমে তমলুকে জেলা বিজেপি কার্যালয় নেতৃত্বদের সাথে বৈঠক করেন। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অশোক দিন্দা এবং বিধায়িকা তাপসী মণ্ডল সহ অন্যান্য নেতৃত্বরা। বৈঠক শেষে তমলুকের ঐতিহাসিক মন্দির দেবী বর্গভীমা মায়ের মন্দিরেও পুজো দেন তিনি। অভিজিৎ গাঙ্গুলি জেলা কার্যালয়ে আসার কিছুক্ষণ আগে হলদিয়া মেচেদা রাজ্য সড়কের পাশে অর্থাৎ বিজেপি কার্যালয়ের ঠিক বিপরীতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে এক বিতর্কিত পোস্টার দেখা যায়। সেই প্রসঙ্গে অভিজিৎ গাঙ্গুলি বলেন যে লোকে তো বিরোধিতা করবেই, বিরোধিতা করতে দিন। আমার আপনাদের কাছে একটাই আবেদন থাকবে যে সারা পশ্চিমবঙ্গে একটাই বার্তা ছড়িয়ে দিন, তৃণমূলকে একটিও ভোট নয়। আমরা জোরজুরি দুর্নীতি অনেক দেখলাম, আর নয়, এবার একটা শুরু করতে হবে। এই শুরুর দিন আসছে লোকসভা ভোটের দিন। এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে 2026 সালে আমাদের বাংলায় ক্ষমতায় আসতে হবে, না হলে পশ্চিমবঙ্গে বাঙালিরা কিছুতেই বাঁচবে না। যেভাবে প্রতিটা ক্ষেত্রে জীবনযাপনের ধ্বংস করা হয়েছে, নিজেদের ঘরে টাকা খামাচ্ছে, 500 বা 1000 টাকা দিচ্ছে, আর 1 কোটি টাকা চুরি করছে, এটাকে ধ্বংস করতে হবে। আগে একটা পোস্টার ছিল আপনার নামে, যেখানে লেখা ছিল যে পদের লোভেই আপনি বিজেপিতে এসেছেন, কি বলবেন? দেখুন, লোকে তো বিরোধিতা করবেই, কিছু মানুষ তো থাকবেন বিরোধিতা করার, তো তাদের বিরোধিতা করতে দিন। কিন্তু আমার একটাই আপনাদের কাছে আবেদন থাকবে, চারিদিকে সারা পশ্চিমবঙ্গে একটা বার্তাই ছড়িয়ে দিন যে তৃণমূলকে একটি ভোটও নয়। আমরা জোচ্চুরি, জালিয়াতি, দুর্নীতি অনেক দেখলাম, আর নয়। এবার একটা শুরু করতে হবে, যে শুরুর দিন আসছে এই লোকসভা ভোটের দিন। লোকসভার তো প্রচার হবেই, তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে আমাদেরকে 2026 সালে বাংলায় ক্ষমতায় আসতে হবে, না হলে পশ্চিমবাংলা বাঙালি কিছুতেই বাঁচবে না। আজকে যেভাবে প্রতিটা ক্ষেত্র জীবনযাপনের ধ্বংস করা হয়েছে, তৃণমূল একেবারে জোচ্চুরি করছে, দুর্নীতি করছে, নিজেদের ঘরে টাকা কামাচ্ছে, 500 বা 1000 টাকা দিচ্ছে, আর 1 কোটি টাকা করে চুরি করছে প্রতিদিন। এই 1000 টাকা দিয়ে বা 1200 টাকা দিয়ে 1 কোটি টাকা চুরি করা, এই ব্যাপারটা, এই যে দুর্নীতি এবং এই যে প্রচার, এটাকে ধ্বংস করতে হবে। স্যার, আপনারা রাজনীতিতে একদম অনভিজ্ঞ, আপনি সংসদে যদি জিতে যান, আপনি তো রাজনীতিতে অনভিজ্ঞ, কি করে কন্ট্রোল করবেন? আরে আগে আমার নাম ঘোষণা হোক, তারপর তো এইসব প্রশ্ন। এখন তো হয় এক্ষুনি আমার